নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা রবীন্দ্র পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই বার্ষিক সাধারণ সভায় কার্যত রবীন্দ্র পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে আজ রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে এই সভার আয়োজন করা হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে নামেশ্বর ভট্টাচার্য, সম্পাদক ত্রিপুরা রবীন্দ্র পরিষদের, তিনি কি জানিয়েছেন শুনুন। প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমরা প্রতি বছরই আমরা এই সভাটি করে থাকি। এক বছরের আমাদের নানা ধরনের কাজ থাকে, প্রতি মাসেই কাজ থাকে। আমাদের যে বিভিন্ন যে শাখা আছে, গীতানি শাখা যেখানে গান শেখানো হয়, নৃত্যমানু যেখানে রবীন্দ্রনাথের নাচ শেখানো হয়, মণিপুরী নাচ শেখানো হয়, আমাদের ভাষাচিত্র আছে যেখানে কব্বর ভাষা, হিন্দি ভাষা শেখানো হয়। এবং আমরা এই প্রথম দীর্ঘ যে দিনের 8 দিন ব্যাপী সাহিত্য সম্মেলন, অষ্টব্যাপী সাহিত্য সম্মেলন আমরা আয়োজন করে থাকি। আমরা চিত্র প্রদর্শনী আয়োজন করে থাকি প্রতি বছর, সেটা 7 দিনের চিত্র প্রদর্শনী হয়। তাছাড়া আমাদের দুটি অনেকগুলো পুরস্কার আমরা আছে, আমাদের বিজন কৃষ্ণ স্মৃতি পুরস্কার আছে, আমাদের সুনীলা দেবী আমাদের স্মৃতি পুরস্কার আছে, আমাদের বার্ষিক সাহিত্য মেলার উদ্বোধন রয়েছে, আমাদের শিশু সাহিত্যের আসর আয়োজন করা। সারা বছর ধরে নানা কর্মকাণ্ড। আমাদের বর্ষবরণ উৎসবে আমরা নবীন সভাপতিকে বরণ করি, তরুণ কবিকে বরণ করি, আর সেখানে প্রবীণদের আমরা সম্বর্ধনা দিই। এই যে নবীন প্রবীণে মিলেমিশে যে অনুষ্ঠান, সারা কর্মকাণ্ড এক বছর আমরা কি করলাম। এবছর আমরা বন্যাত্রাণে আমাদের সেবাশ্রী শাখা অসাধারণ কাজ করেছে। আগরতলার বিটারবন এলাকায়, হিন্দি স্কুল এলাকায় এবং আমাদের বিলোনিয়া অঞ্চলে আমাদের সেবাশ্রী শাখার যে কর্মীরা, তারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের দুর্গতদের পাশে থেকেছে। আমাদের কাজকর্ম শুধু কেবল কথাবার্তা নয়, শুধু ঘরের মধ্যে নয়, আমরা বাইরে মানুষের পাশে থাকি। আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথের আদর্শ, রবীন্দ্রনাথের ভাবনা, মানুষে ভেদ বুদ্ধি না থাক, আমরা মিলনের কথা বলি, আমরা মৈত্রীর কথা বলি, আমরা জাতি উপজাতির, আমরা মৈত্রীর সম্প্রীতির কথা বলি। আমাদের বিজন কৃষ্ণ চৌধুরী আমাদের প্রাণপুরুষ, আমাদের সৌরজিৎ বাড়ি, আমাদের যারা প্রতিষ্ঠা। আপনারা শুনলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তি অর্থাৎ রবীন্দ্র পরিষদের সম্পাদক নামেশ্বর ভট্টাচার্যের বক্তব্য, এবং তিনি জানিয়েছেন এবং আজ থেকেই শুরু হয়েছে 7 দিন ব্যাপী তাদের বার্ষিক সাধারণ সভা, এবং এই সাধারণ সভাকে কেন্দ্র করে 7 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন, যেটা গত বছরও তারা নিয়েছিলেন, এবং এই বছর রয়েছে শিশু সাহিত্যের মতো একাধিক বিষয় নিয়ে। নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।